নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে এসেছি সেটি বর্তমান সমাজে আমাদের খুবই মাথা ব্যথার একটি কারণ হয়ে উঠেছে, এবং সেটি হচ্ছে আমরা বর্তমান সমাজে দেখি যে সনাতন ধর্মাবলম্বী মানুষদের মধ্যে অতি দ্রুত কিভাবে স্বর্গে যাওয়া যায় বা মোক্ষ লাভ করা যায় সেই দিকে তাদের খুব আগ্রহ, কিন্তু এটি করতে গিয়ে তারা সমাজের মূল যে কাঠামো সেটিকেই ভেঙে দিচ্ছে, ফলে সমাজে অগ্রগতিতে বাধার সৃষ্টি হচ্ছে। আর সেটি হচ্ছে বর্তমান সমাজে আমরা দেখি যে আমাদের সনাতন ধর্মে বিভিন্ন ধরনের সাধু সন্ন্যাসীদের সংখ্যা ব্যাপকভাবে বাড়ছে, যা কিনা আমাদের জন্য খুবই হতাশাজনক বিষয়। কেননা বর্তমান সময় এবং বর্তমান যুগ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কোনোটাই সন্ন্যাসী বাড়ার কোনো সময় নয়, কিন্তু আমরা সেটি দেখছি, যার ফলে আমাদের সনাতন ধর্মাবলম্বীদের ছোট ছোট ছেলেমেয়েদেরকেই সন্ন্যাস মতে দীক্ষা দিয়ে তাদেরকে নিজের পরিবার এবং সবাইকে স্বর্গে নিয়ে যাওয়ার জন্য যে আকাঙ্ক্ষা তাদের মনে, সেই আকাঙ্ক্ষাকে তারা বাস্তবায়ন করতে চাচ্ছে। এর ফলে হচ্ছে কি সনাতন ধর্মাবলম্বী মানুষদের সংখ্যা সমাজে দিন দিন ব্যাপকভাবে কমে যাচ্ছে। বাংলাদেশ সহ ভারতের বিভিন্ন জায়গায় সনাতন ধর্মাবলম্বীদের সংখ্যা ব্যাপকভাবে কমে যাচ্ছে। এর প্রধান কারণই হচ্ছে সন্ন্যাসী। তবে আসল কথা হচ্ছে সন্ন্যাসী কিন্তু খারাপ নয়, কিন্তু এইরকম সন্ন্যাসী এখন সমাজে খুবই বিরল। কিন্তু আমরা সমাজে দেখি যে সন্ন্যাসী হওয়ার জন্য হুড়োহুড়ি শুরু হয়ে গিয়েছে, যা কিনা খুবই দুঃখজনক। তাহলে সন্ন্যাস নাকি গৃহস্থ ধর্ম কোনটি আমাদের জন্য যুগোপযোগী সেটি আমি শাস্ত্র থেকে প্রমাণ দেব। তো প্রথমেই কালীতন্ত্রের 59তম পৃষ্ঠাে আমরা দেখতে পাচ্ছি, যেখানে বলা হচ্ছে গার্হস্থ্যম প্রথমম ধর্মম সর্বেষাং মনুজন্মনাম তদেব কথয়ম মেয়াদৌ শ্রীণু কৌলিনী তত্ত্বতঃ। অর্থাৎ এখানে মহাদেব বলছেন, হে কৌলিনী, গার্হস্থ ধর্মই মানবগণের সর্বপ্রধান ধর্ম বলিয়া অভিহিত, অতএব সর্বপ্রথমে উভয় কীর্তন করিতেছি, শ্রবণ করো। আবার কালীতন্ত্রের 57তম পৃষ্ঠাে আমরা দেখছি, সেখানে মহাদেব বলছেন, জাতমাত্র গৃহস্থ স্যাৎ সংস্কারদাশ্রমী ভবেৎ গার্হস্থ্যম প্রথমম কুর্যাৎ যথাবিধি মহেশ্বরী। মহাদেব বলিলেন, হে পার্বতী, মনুষ্যগণ জন্ম পরিগ্রহ মাত্রই গৃহস্থ হইয়া থাকে, তদনন্তর সংস্কার সাধন হইলে তাহাকে আশ্রমী বলা যায়। হে মহেশ্বরী, কলিকালে সর্বাগ্রে যথাবিধি গার্হস্থ আশ্রম অবলম্বন করা কর্তব্য। আবার মহানির্বাণ তন্ত্রের 8ম উল্লাস বা 8ম অধ্যায়ের 17 নম্বর শ্লোকে বলা হচ্ছে, মাতরম পিতরম বৃদ্ধম ভারিয়ান চৈব পতিব্রতম শিশুঞ্চ তনয়ম হিত্বা নাবধূতাশ্রমম ব্রজেত। অর্থাৎ বৃদ্ধ পিতামাতা, পতিব্রতা ভার্যা এবং শিশুতনয় পরিত্যাগ করিয়া অবধূতাশ্রম প্রাপ্ত হইবে না, অর্থাৎ সন্ন্যাসী আশ্রম গ্রহণ করিবে না। তাছাড়া মনুসংহিতার 3য় অধ্যায়ের 77 নম্বর শ্লোকে দেখা যাচ্ছে, যথা বায়ুম সমাশ্রিত্য বর্ততে সর্বজন্তবঃ তথা গৃহস্থমাশ্রিত্য বর্ততে সর্বাশ্রমঃ। অর্থাৎ বায়ুকে আশ্রয় করে যেমন সমস্ত প্রাণী বেঁচে থাকে, ঠিক তেমনি গৃহস্থ আশ্রমকে অবলম্বন করেই অন্য সকল আশ্রমের ব্যক্তিগণ জীবন ধারণ করেন। ঠিক এর পরের শ্লোকে 3য় অধ্যায়ের 78 নম্বর শ্লোকে বলা হচ্ছে, যস্মাত্রয়ুপ্যাশ্রমিনো জ্ঞানেনান্যেন চান্বহম গৃহস্থে নৈব ধারয়ন্তি তস্মাৎ জ্যেষ্ঠাশ্রম গৃহী। যেহেতু গৃহস্থ ব্যক্তি জ্ঞান এবং অন্ন দিয়া অন্য 3 আশ্রমের মানুষদের রক্ষা ও পালন করেন, তাই গৃহস্থ আশ্রমই হলো শ্রেষ্ঠ বা জ্যেষ্ঠ আশ্রম। শ্রীমদ্ ভগবদ গীতার 3য় অধ্যায়ের 20 নম্বর শ্লোকে বলা হচ্ছে, কর্মনৈব হি সংসিদ্ধিম আস্থিত জনকাদয়ঃ লোক সংগ্রহমেব আপে সম্পশ্যন কর্তুমর্হসি। অর্থাৎ রাজা জনকের মতো মহাত্মারা গৃহস্থ আশ্রমে থেকে কেবল কর্মের মাধ্যমেই সিদ্ধি লাভ করেছিলেন। জগতের কল্যাণের দিকে তাকিয়ে তোমরাও কর্ম করা উচিত। মহাভারতের শান্তিপূর্বে গৃহস্থ আশ্রমের গুরুত্ব সম্পর্কে বলা হচ্ছে, যথা নদী নদী হি সর্বাহ সাগরে ইয়ান্তি সংস্থিতিম এবং সর্বে আশ্রমঃ ধর্মৈ হি গৃহস্থ ইয়ান্তি সংস্থিতিম। অর্থাৎ সমস্ত ছোট বড় নদী যেমন শেষ পর্যন্ত সাগরে গিয়ে মিলিত হয়, তেমনি সব আশ্রমের মানুষের আশ্রয়ের জন্য গৃহস্থের কাছে উপস্থিত। বিষ্ণুপুরাণের 3য় অংশের 9ম অধ্যায়ের 11 থেকে 15 নম্বর শ্লোকে বলা হচ্ছে, ভিক্ষ ভূক ব্রহ্মচারী চ তৈরপ্যন্নদায়কঃ গৃহস্থ এব তস্মাৎ ষষ্ঠভ্যাগত পূজকঃ। অর্থাৎ ভিক্ষাজীবী বা সন্ন্যাসী এবং ব্রহ্মচারী এই উভয়কে গৃহস্থ অন্নদান করে। অতিথি সেবা এবং পরোপকারের সুযোগ এই আশ্রমই সবচেয়ে বেশি, তাই এটি শ্রেষ্ঠ। সুতরাং সনাতন ধর্মের অনুযায়ী গৃহস্থ আশ্রম কেবল ভোগবিলাসের জায়গা নয়, বরং এটি একটি তপোবন, যেখানে পরোপকার, ত্যাগ এবং সেবার মাধ্যমে একজন মানুষ আধ্যাত্মিক উন্নতির শিখরে পৌঁছাতে পারেন। তাই আমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি যে গৃহস্থ আশ্রমের শ্রেষ্ঠত্ব, এবং এর ফলে আমরা বুঝতে পারছি যে বর্তমান যুগ উপযোগে সব শাস্ত্রে বলছে যে কলিযুগে গৃহস্থ আশ্রমই শ্রেষ্ঠ, এবং এই আশ্রমের দ্বারাই অন্যান্য আশ্রমগুলো জীবিকা নির্বাহ করে। আমি আশা করবো আপনারা আমার কথাগুলোকে মনোযোগ দিয়ে ভাববেন এবং সমাজে তার প্রতিফলন ঘটাবেন। তো আজকে এই পর্যন্তই, কথা হবে পরবর্তী এপিসোডে। সেই পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। নমস্কার। ওম শম।